علیه پایگاه‌های رژیم صهیونیست تعزيز الامن والتنميه في هذه المنطقه الحيويه للعالم اجمع. We protect Saudi Arabia. Would you say they're rich? And I love the king, King Solomon, but I said, King, we're protecting you. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। বিভিন্ন ধর্মগ্রন্থের পাশাপাশি ইসলাম ধর্মে খুবই গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে আরবরা ধ্বংস হয়ে যাবে। মনে হয় এটাই সেই সময় আরবদের ধ্বংস শুরু হয়ে গেছে। বর্তমানে ইরানের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে এটাই হলো সেই যুদ্ধ, এটাই হলো ইসলামের ভবিষ্যৎবাণীর ধর্মযুদ্ধ। একদিকে যেমন আরবরা ধ্বংস হবে, অপরদিকে বাহরাইন সহকারে সংযুক্ত আরব আমিরাতকে ইরান দখল করে নেবে। কিভাবে বোঝা যায় যে আরব বিশ্ব ধ্বংস হয়ে যাবে, আর কেমন করে বোঝা যায় যে সংযুক্ত আরব আমিরাতকে ইরান দখল করে নেবে? ইরান যুদ্ধ নিয়ে বর্তমানে আরব বিশ্বের নেতাদের ভূমিকা কতটা জঘন্য, বর্তমান যুদ্ধ কোন দিকে এগিয়ে যাচ্ছে, আরব নেতারা কি করতে চাইছে, আর কতটা সুন্দরভাবে আরব বিশ্ব ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। refrigerator to get lofted and প্রথমে আলোচনা করব ইরান কেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের থেকেও অনেক বেশি আরবদের টার্গেট করছে। এর কারণ কি? এর কারণ একদম স্পষ্ট। ইরানের সাথে যুদ্ধটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র শুরু করেনি, শুরু করেছে আরবরা। যুক্তরাষ্ট্রের সেই শক্তি কিংবা সেই সাহস কোনোটাই নেই যে 12,000 কিলোমিটার দূর থেকে এসে ইরানের মতো একটি শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করবে। ইহুদিবাদী ইসরায়েল সরাসরি ইরানের সাথে যুদ্ধ করার মতো দুঃসাহস স্বপ্ন দেখেনি। পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করেছে যদি ইসরায়েলকে ইরানের সাথে মুখোমুখি এককভাবে যুদ্ধে ছেড়ে দেওয়া যায় তাহলে খুব বেশি সময় লাগবে না, পৃথিবী থেকে ইহুদিরা শেষ হয়ে যাবে। তাহলে এখন দিনের আলোর মতো পরিষ্কার ইরানের সাথে যুদ্ধটা বাজিয়েছে মধ্যপ্রাচ্যের কুলাঙ্গার আরব নেতারা। বর্তমানে মধ্যপ্রাচ্যের 10টি আরব দেশে যুক্তরাষ্ট্রের 27টি সামরিক ঘাঁটি, এর মাধ্যমে ইরানকে চতুর্পাশ থেকে ঘিরু করে রেখেছে ওয়াশিংটন। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সৌদি আরবের কারণে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধটা শুরু করেছে। এর কারণ হলো ইরান ইসলাম প্রজাতন্ত্র দেশ আর আরবরা রাজতন্ত্র দেশ। এভাবে চলতে থাকলে আরবদের রাজতন্ত্র সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া ইরানের সামরিক শক্তির কাছে আরবরা দুর্বল। আরবরা চাইছে ইরানের ইসলাম প্রজাতন্ত্র শেষ হয়ে যাক, ইরানের রাজতন্ত্র ফিরে আসুক, আর আরবদের মতো তাদের সামরিক শক্তি ধ্বংস হয়ে যাক। سوف نستمر في تقديم المساعده الانسانيه للشعب اليمني الشقيق وستقوم المملكه بدورها في هذا المجال. এই যুদ্ধটা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আরবরা যেই উদ্দেশ্যে শুরু করেছে তাদের সেই স্বপ্ন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের চাওয়াটা ছিল এমন, যুদ্ধের শুরুতে ইরানের শাসন ব্যবস্থা চুরমার হয়ে যাবে, ইরানের সামরিক শক্তির বড় একটি অংশ ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে সামরিকভাবে, কূটনীতিকভাবে, অর্থনৈতিকভাবে সবকিছু দিয়ে আরবরা সহযোগিতা করেছে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। উল্টো যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল মারাত্মকভাবে চাপে পড়েছে। তাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে ইরান যুদ্ধে সরাসরি আরবদের জড়িয়ে ফেলতে, আর এই কাজে তারা সফল হয়েছে। ইতিমধ্যে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যোগ দিতে সরাসরি ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। ইরানের সাথে যুদ্ধ করার জন্য জাতিসংঘে একটি প্রস্তাব পাশ করার চেষ্টা করেছে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, যদিও তা সফল হয়নি চীন, রাশিয়া এবং ফ্রান্সের কারণে। এরপরও এই যুদ্ধে অলরেডি জড়িয়ে পড়েছে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। এর আগে আরব আমিরাতের পক্ষ থেকে বেশ কয়েকবার ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে একাত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, আর এটাই আরবদের ধ্বংসের প্রথম কারণ শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের মধ্যে কিভাবে আরব বিশ্ব জড়িয়ে পড়লো? এর কারণ হলো এই যুদ্ধটি এখন আর শুধুমাত্র সামরিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়, এই যুদ্ধটা এখন প্রতিটি দেশের অস্তিত্বের সাথে জড়িয়ে পড়েছে। যেমন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাচ্ছে, বেসামরিক সেতুর উপরে হামলা চালাচ্ছে, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা চালাচ্ছে। আর এমন অবস্থা কখন তৈরি হয়? যখন নিজেরা যুদ্ধে সুবিধাজনক অবস্থায় থাকে না। এর বিপরীতে এখন ইরান কি করছে? মধ্যপ্রাচ্যে আরবদের বিভিন্ন বেসামরিক স্থাপনার উপরে হামলা শুরু করেছে। আরবদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনাগুলোর উপরে হামলা শুরু করেছে তেহরান। আরবদের বাণিজ্যিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে তেহরান। এর পাশাপাশি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিজেরাও ইরানের নাম দিয়ে আরবদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা পরিচালনা করছে। এর মাধ্যমে তারা প্রচার করছে ইরান আরবদের উপরে এরকম ভয়াবহ হামলা চালাচ্ছে। এর একটাই উদ্দেশ্য, সেটা হলো পুরো আরব বিশ্ব যেন সরাসরি একটি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে। আর তাদের এই প্ল্যানও সাকসেস হয়েছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এই যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে।
এবার আলোচনা করব কিভাবে আরব বিশ্ব ধ্বংস হয়ে যাবে আর কেমন করে বোঝা যায় যে এটা সেই যুদ্ধ যে যুদ্ধের মাধ্যমে আরবরা ধ্বংস হয়ে যাবে। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ঘোষণা দিয়েছে ইরানের পানি উৎপাদন কেন্দ্রতে হামলা পরিচালনা করবে। এর মাধ্যমে পুরো ইরান জুড়ে পানির সংকট দেখা দিবে। একইভাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিটি আরব দেশের পানি উৎপাদন স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। এর পাশাপাশি ইরানের এবারে টার্গেট হবে মধ্যপ্রাচ্যের প্রতিটি আরব নেতাদের রাজপ্রাসাদ টার্গেট করা। বাস, সমস্ত খেলা শেষ। যদি এমনটা হয় তাহলে আর যুদ্ধের প্রয়োজন নেই। উপসাগরীয় আরব দেশগুলোর সাধারণ জনগণরা পানির অভাবে মারা যাবে। আর ইরান যেভাবে হুমকি দিয়েছে যে তাদের এবার মূল টার্গেট হবে আরব নেতাদের রাজপ্রাসাদ, এর মানে হলো সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের প্রতিটি আরব দেশ এখন সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর এর মাধ্যমে আরবদের ধ্বংস আরও ঘনিয়ে আসবে। কারণ হলো প্রতিটি আরব দেশের সাধারণ জনগণরা এই সমস্ত আরব শাসকদের আর সহ্য করতে পারছে না। যদি এমনটা হয় তাহলে এই সমস্ত আরব দেশগুলোর সাধারণ মানুষের সাথে সমস্ত আরব দেশের লিডারদের ভয়াবহ সংঘর্ষ শুরু হবে। অসংখ্য পরিমাণ সাধারণ মানুষকে হত্যা করবে, যেটা সরাসরি ইসলামের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। ইসলামের ভবিষ্যৎবাণীতে উল্লেখ রয়েছে ভয়াবহ একটি যুদ্ধের মধ্যে মক্কা এবং মদিনা থেকে ইসলামের পক্ষে একটি দল বের হবে, আর সেই দলের সাথে আরব শাসকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হবে। আরবরা ধ্বংস হবে, মহান আল্লাহ তাআলা মুজাহিদদের রক্ষা করবে, আর তারা ইহুদিদের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে। এবার আলোচনা করব বাহরাইন সহকারে পুরো সংযুক্ত আরব আমিরাতকে ইরান কিভাবে দখল করে নেবে। ইরান কিন্তু আরবদের মতো বোকা নয়। ইরান যে একটি ভয়াবহ সংকটের মধ্যে পড়বে এটা ইরান অনেক আগে থেকেই জানতো, আর এই জন্য ইরান বিকল্প তৈরি করে রেখেছে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে ইরানের অনুগত প্যাক্সি বাহিনী রয়েছে। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে এর সংখ্যা অনেক বেশি। তবে তারা ইয়েমেনের হুতি কিংবা লেবাননের হিজবুল্লাহর মতো শক্তিশালী না হলেও একটি দেশকে অশান্ত করার জন্য তারা যথেষ্ট। যদি যুদ্ধের তীব্রতা এভাবে বাড়তে থাকে, যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়, ইরানও যদি আরবদের বিভিন্ন স্থানে হামলা শুরু করে, আর যদি আরবরা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পুরো পৃথিবী দেখবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে ইরানের প্যাক্সি বাহিনী কতটা তাণ্ডব শুরু করতে পারে। আর এছাড়াও ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিশাল সামরিক বাহিনী। এই সামরিক বাহিনীর সামনে বাহরাইন কিংবা সংযুক্ত আরব আমিরাত খুব বেশি সময় টিকতে পারবে না। ইরান খুব অল্প সময়ের মধ্যে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের বড় একটি অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেবে। আর এমন একটি ঘোষণা ইরানের আইআরজিসির পক্ষ থেকে খুব আগেই দিয়ে রেখেছে। অনেকেই ভাবছে এই যুদ্ধে ইরান একা লড়াই করছে। না, ইরান একা নয়। ইরানের সমর্থন দেখা যাচ্ছে না, সেটা অদৃশ্য। পৃথিবীর অসংখ্য দেশের মানুষ খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে এই যুদ্ধের দিকে তাকিয়ে রয়েছে। যদি যুদ্ধটা এইভাবে চলতে থাকে, উভয় দেশই তাদের বিবৃতির মাধ্যমে যুদ্ধ পরিচালনা করতে থাকে, তাহলে দেখা যাবে পৃথিবীর প্রতিটি দেশের সাধারণ জনগণ পর্যন্ত এই যুদ্ধে ইরানের পক্ষে যোগদান করবে। আর এমনটা যে হবে এর প্রমাণ অলরেডি চেচনিয়া থেকে দেওয়া হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী যোদ্ধারা হলো চেচনিয়ার সামরিক বাহিনী। ইতিমধ্যে চেচনিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এটা কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, এটা একটি ধর্মযুদ্ধ, ইসলামের যুদ্ধ এবং শয়তানের যুদ্ধ। আর এই যুদ্ধে চেচনিয়া সরাসরি ইরানের পক্ষে আরব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, শুধু অনুমতির অপেক্ষায়। অনুমতি পেলেই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, সমস্ত শয়তানি বাহিনীকে ধ্বংস করে দেবে। কতটা শক্তিশালী চেচনিয়ান বাহিনী! ইতিহাসের পাতায় পাতায় তাদেরকে আহত সিংহ হিসাবে উল্লেখ করা হয়। কেন তারা এতটা ভয়ঙ্কর? তারা যদি এই যুদ্ধে যোগদান করে এর পরিণতি কি হতে পারে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।